প্রায় ১০ বছর পর ফের চীনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতি ও শুক্রবার দুদিন নানা ইস্যুতে সমঝোতার চেষ্টা করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। আলোচনা শুরুর আগেই মার্কিন প্রেসিডেন্টকে কিছু বিষয়ে সতর্কবার্তা জানিয়েছে বেইজিং। অন্তত যুক্তরাষ্ট্রের চীনা দূতাবাসের এক পোস্টে তেমন ইঙ্গিতই মিলছে। ট্রাম্পকে মনে করিয়ে দেওয়া হয়েছে চীনের 4টি রেড লাইন কোনোভাবেই অতিক্রম করা যাবে না। ২০২৪ সালে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বৈঠকের পর যুক্তরাষ্ট্র চীন সম্পর্কের এই রেড লাইন ঘোষণা করেন শি জিনপিং। বিবৃতিতে চীনা প্রেসিডেন্ট জানান, তাইওয়ান, গণতন্ত্র ও মানবাধিকার, রাজনৈতিক ব্যবস্থা এবং চীনের উন্নয়নের অগ্রাধিকার, এই 4 প্রশ্নে এক চুল ছাড়ও দেবে না চীন। চীনের জন্য সবচেয়ে স্পর্শকাতর ইস্যু তাইওয়ান। সম্প্রতি তাইওয়ানকে ১,০০০ কোটি টাকার বেশি অস্ত্র সহায়তা ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন। বুধবার ট্রাম্প যখন চীনের পথে, তখন ওয়াশিংটনের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে বেইজিং। তাইওয়ান বিষয়ে আমাদের অবস্থান ধারাবাহিক ও স্পষ্ট। তাইওয়ানের সাথে যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের সামরিক সম্পর্ক আমরা দৃঢ়ভাবে বিরোধিতা করি। তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রিরও কঠোর বিরোধিতা করি। যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী তাইপেকে আত্মরক্ষায় সমর্থন দিতে বাধ্য ওয়াশিংটন। এদিকে এক চায়না নীতির আওতায় তাইওয়ানকে নিজেদের অংশ বলে দাবি করে চীন। এ বিষয়ে কখনো আনুষ্ঠানিকভাবে নিজেদের অবস্থান জানায়নি যুক্তরাষ্ট্র। গণতন্ত্র ও মানবাধিকার ইস্যুর আড়ালে নিজেদের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপেরও বিরোধিতা করে চীন। চীনা কমিউনিস্ট পার্টির নেতৃত্বাধীন সমাজতান্ত্রিক ব্যবস্থার পক্ষেই নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে বেইজিং। বিরল খনিজ রপ্তানিতে চীনের নিয়ন্ত্রণ, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিযোগিতা এবং দুই দেশের উত্তপ্ত বাণিজ্য সম্পর্ক বিশ্বের শীর্ষ দুই দেশের নেতাদের আলোচনায় উঠে আসবে বলে ধারণা করা হচ্ছে। পশ্চিমা নিষেধাজ্ঞার বিরুদ্ধে চীন সক্রিয়ভাবে কৌশল নিচ্ছে। বিশেষ করে ইরানি অপরিশোধিত তেল আমদানি সংক্রান্ত মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করতে দেশীয় প্রতিষ্ঠানগুলোকে বাধ্য করতে ২০২১ সালের ব্লকিং রুলস কার্যকর করেছে বেইজিং। ইফফাতিরা, স্টার নিউজ।